এখন আমরা পড়ব ষষ্ঠ শ্রেণী বাংলা কবিতা পাখির কাছে ফুলের কাছে, লিখেছেন আল মাহমুদ। এর অনুশীলনের সমাধান করব। তো চলো আমরা দেখি। প্রথমে দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্ন। 1 নম্বর দেখো, পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবিতার মনের কোন কথাটি বলতে চান? এখানে সঠিক উত্তর হবে গ নম্বর, নিসর্গ প্রেম। 2, পাখির কাছে ফুলের কাছে কবিতা অনুসারে প্রকৃতি মানুষের পরম আত্মীয়। তাহলে উদ্দীপকের বক্তব্য কবিতায় কোন চরণের সাথে সঙ্গতিপূর্ণ? সঠিক উত্তর ক নম্বর, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কয়। 4 নম্বরটি দেখো, মনের ভাবনার সাথে কবি আল মাহমুদের ভাবনার মিল কোথায়? এখানে আমাদের সঠিক উত্তর হবে ঘ নম্বর, প্রকৃতি সৌন্দর্যের প্রতি মমত্ববোধে। এবার সৃজনশীল প্রশ্নটি দেখো। 1 নম্বর, পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘির ওই পার এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল, বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল। বাঁশবাগানে আধখানা চাঁদ থাকবে ঝুলে একা, ঝোপে ঝাড়ে বাতির মতো জোনাক যাবে দেখা। তাহলে ক নম্বর প্রশ্নটা দেখো, তোমার পঠিত পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোথায় আজ কাব্য হবে? খ, মাহমুদের দৃষ্টিতে প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক বর্ণনা করো। গ, কবিতাংশ দুটিতে পল্লী প্রকৃতির যে চিত্র ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। ঘ, কবিতাংশ দুটিতে কবিতায় নিসর্গ প্রেম ফুটে উঠেছে, এই উক্তিটি বিশ্লেষণ করো। তাহলে চলো আমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখি। ক নম্বর দেখো, আমার পঠিত পাখির কাছে ফুলের কাছে কবিতায় রক্তজবার ঝোপের কাছে আজ কাব্য হবে। খ নম্বর, কবি আল মাহমুদের দৃষ্টিতে প্রকৃতির সাথে মানুষের পরম আত্মীয়তার সম্পর্ক বিদ্যমান। পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবির নিসর্গ প্রেম গভীর মমত্বের সঙ্গে ফুটে উঠেছে। কবি প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের কাছে যেতে চান, তার সঙ্গে মিশে যেতে চান। কবির দৃষ্টিতে প্রকৃতি যেন মানুষের পরম আত্মীয়। এই ছিল খ নম্বর। গ নম্বরটা দেখো, কবিতাংশ দুটিতে পল্লী প্রকৃতির বিচিত্র রূপ ফুটে উঠেছে। প্রকৃতির বিচিত্র রূপ পরিলক্ষিত এই পৃথিবীতে। প্রকৃতির সঙ্গে মানুষের আত্মীয় সম্পর্ক অনুভব করে। প্রকৃতি নানাভাবে মানুষের মনকে প্রভাবিত করে। উদ্দীপকের প্রথম অংশে কবি পরম মমতায় পল্লী প্রকৃতির রূপ বর্ণনা করেছেন, যেখানে বলা হয়েছে লাল দিঘির পাড় ঘেঁষেই পাহাড় দাঁড়িয়ে আছে, তার একটু সামনে এগুলো থোকায় থোকায় জোনাক পোকা দেখা যায়, আর দিঘির কালো জল যেন কলকলিয়ে কবির সঙ্গে কথা বলছে। উদ্দীপকের দ্বিতীয় অংশের কবিতাংশেও পল্লী প্রকৃতির রূপ ফুটে উঠেছে। সেখানে দেখা যায় বাঁশবাগান এবং তার মাঝখান দিয়ে আধখানা চাঁদ ঝুলে রয়েছে। ঝোপের ঝাড়ে জোনাকিরা আলো জেলে ঘুরে বেড়াচ্ছে। এ ছিল গ নম্বর। ঘ নম্বরটি দেখো, কবিতাংশ দুটিতে কবিদ্বয়ের নিসর্গ প্রেম ফুটে উঠেছে। উক্তিটি যথার্থ। প্রকৃতির আশ্রয়ে মানুষ বেড়ে ওঠে। প্রকৃতি নানাভাবে মানুষকে সাহায্য করে। কখন কখন আনন্দ, কখন দুঃখের সাথী হয় প্রকৃতি। আবার নতুন কোনো কাজের উৎসাহ মানুষ প্রকৃতির কাছ থেকে পেয়ে থাকে। উদ্দীপকের প্রথমাংশে কবি পল্লী প্রকৃতির বিচিত্র রূপ সযত্নে বর্ণনা করেছেন। প্রকৃতির প্রতি গভীর মমত্ব বোধ থেকেই কবির প্রকৃতির রূপ উপস্থাপন করেছেন। লাল দিঘির পাড়ে পাহাড়, জোনাক পোকার দল, দিঘির কালো জলের শব্দে সবকিছুর পাশেই কবি নিসর্গ প্রেম ফুটে উঠেছে। উদ্দীপকের দ্বিতীয় কবিতাংশে কবি নিসর্গের বর্ণনা দিয়েছেন। বাঁশবাগান, চাঁদ, জোনাক পোকার আলো, জেলে ঘুরে বেড়ানো, এগুলো কবির নিসর্গ প্রেমেরই প্রকাশ পেয়েছে। তাই বলা যায় উদ্দীপকের কবিতাংশে দুটিতে কবিদ্বয়ের নিসর্গ প্রেমের ফুটে উঠেছে। সুতরাং মন্তব্যটি যথার্থ। এই ছিল 1 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বরটি দেখো, একটি টিভি চ্যানেল জীবন ও প্রকৃতি নামে একটি অনুষ্ঠান প্রচার করে। অনুষ্ঠানটিতে প্রকৃতির বিচিত্র রূপ, পাহাড়ি দৃশ্য, ঝর্ণার গতিময় ছন্দ, ফুল ও প্রজাপতির মিলন মেলা, বিভিন্ন প্রজাতির গাছপালা, বনের জীবজন্তুর অবাধ বিচরণ,
বিভিন্ন কীটপতঙ্গের বিচরণ, নদ নদীর ছন্দময় গতি ইত্যাদি দেখানো হয়। শর্মিলী তার বাবার কাছে প্রশ্ন করলো, জীবন ও প্রকৃতি নামে টেলিভিশনে যে অনুষ্ঠানটি প্রচার করেছে তাতে আমাদের শিক্ষণীয় কি? বাবা বললেন, সহ অবস্থানের মধ্যে দিয়েই প্রকৃতি পূর্ণতা পায়। এক কথায় বলা যায় এরা একে অপরের পরিপূরক। ক নম্বর প্রশ্ন দেখো, কবি আল মাহমুদ কত সালে জন্মগ্রহণ করে? খ, কবি পাখির কাছে ফুলের কাছে কবিতায় নিসর্গ প্রেম বলতে কি বুঝিয়েছেন? গ, উদ্দীপকে বর্ণিত অনুষ্ঠানটি কোন অর্থে তোমার পঠিত পাখির কাছে ফুলের কাছে কবিতার প্রতিচ্ছবি তা ব্যাখ্যা করো। খ, শর্মিলীর বাবার সর্বশেষ উক্তিটি যথার্থতা পাখির কাছে ফুলের কাছে কবিতার আলোকে তা বিশ্লেষণ করো। তাহলে চলো আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরে দেখি। ক নম্বর দেখো, কবি আল মাহমুদ 1936 সালে জন্মগ্রহণ করেন। খ নম্বর, কবি পাখির কাছে ফুলের কাছে কবিতায় নিসর্গ প্রেম বলতে প্রকৃতির প্রতি তার মমত্ব ও প্রেমের কথা বুঝিয়েছেন। বাংলাদেশের লোকজ জীবন ও পল্লী প্রকৃতি আল মাহমুদের কবিতার প্রাণ। পল্লীর স্নিগ্ধ শ্যামল রূপ ও তার কবিতায় সুন্দরভাবে ফুটে উঠেছে। কবি প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের কাছে যেতে চান, তার সঙ্গে মিশে যেতে চান। পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবির এই নিসর্গ প্রেমের প্রগ্রাহ পরিচয় পাওয়া যায়। এই ছিল খ নম্বর প্রশ্ন উত্তর। গ নম্বরটি দেখো এবার। উদ্দীপকে বর্ণিত অনুষ্ঠানটি জড় প্রকৃতি ও জীব প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্কের অর্থে আমার পঠিত পাখির কাছে ফুলের কাছে কবিতার প্রতিচ্ছবি। প্রকৃতির সব উপাদান মিলিয়ে বিচিত্র রূপ প্রকাশ পায়। প্রকৃতিতে সবকিছু পারস্পরিক সম্পর্ক সেজে আছে বলেই তা দেখতে এমন মনোরম লাগে। উদ্দীপকে একটি টিভি চ্যানেলে প্রচারিত জীবন ও প্রকৃতি নামের অনুষ্ঠানটিতে প্রকৃতির বিভিন্ন রূপ, পাহাড়ি দৃশ্য, ঝর্ণার গতিময় ছন্দ, ফুল ও প্রজাপতির মিলন মেলা, বিভিন্ন প্রজাতির গাছপালা, জীবজন্তুর বনে অবাধ বিচরণ, নদ নদীর ছন্দময় গতি ইত্যাদি দেখানো হয়। পাখির কাছে ফুলের কাছে কবিতায় নারকেল গাছের মাথায় চাঁদের সৌন্দর্য, লাল দিঘির পাড় ঘেঁষে দাঁড়ানো পাহাড়, সামনে জোনাকিদের আলো জ্বালিয়ে দরবার বসা, দিঘির কালো জলের কথায় ভেসে ওঠা ফুল, পাখি সব মিলিয়ে যেন প্রকৃতির বিচিত্র রূপ প্রকাশিত। তাই বলা হয় প্রকৃতির সব উপাদান সমন্বয়ের দিক থেকে উদ্দীপকে পাখির কাছে ফুলের কাছে কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। খ নম্বর দেখো, শর্মিলীর বাবার সর্বশেষ উক্তিটি পাখির কাছে ফুলের কাছে কবিতার আলোকে যথার্থ হয়েছে। জড় প্রকৃতি ও জীব প্রকৃতি মিলেই প্রকৃতির রূপ পূর্ণ প্রকাশ পায়। এতে প্রকৃতির বিচিত্র রূপ উপভোগ করা যায়। উদ্দীপকে একটি টিভি চ্যানেলে প্রচারিত অনুষ্ঠান জীবন ও প্রকৃতির মধ্যে জড় প্রকৃতি ও জীব প্রকৃতির সমন্বয় সাধন করে দেখানো হয়েছে যে একে অন্যের সাহায্য ছাড়া পরিপূর্ণতা পায় না। পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গের সমন্বয় দৃশ্যটি উপস্থাপন করেছেন, যা কবির চোখে বিচিত্রভাবে ধরা পড়েছে। জীব প্রকৃতি ও জড় প্রকৃতি প্রত্যেকেই একে অন্যের যেন পরিপূরক, সব মিলিয়েই অপার সৌন্দর্যের সৃষ্টি করেছে। তাই বলা যায় পাখির কাছে ফুলের কাছে কবিতার আলোকে শর্মিলীর বাবার সর্বশেষ উক্তিটি যথার্থ হয়েছে। এই ছিল পাখির কাছে ফুলের কাছে কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর।